আসসালামু আলাইকুম। দেখুন, 2018 সালের 31 জানুয়ারি হাইকোর্টে আমরা কোটা সংস্কার রিট করেছিলাম, বিকজ আমি 56% কোটার কারণে বিসিএস এ বঞ্চিত। এরকম অসংখ্য শিক্ষার্থী চাকরি প্রার্থী বঞ্চিত হয়েছে, যেখানে দেখেন 100 জনকে চাকরি দেওয়া হবে, 56 জন চলে যাবে হলো কোটায়, আর 44 জন হবে মেধায়। আমার সিরিয়াল যদি 45ও হয়, আমি কিন্তু চাকরিটা পাচ্ছি না। তো এই বঞ্চনা থেকে আমরা রিট করেছিলাম। রিটের পরবর্তীতে একটা বিরাট বিপ্লব সাধিত হয়েছে, যে বিপ্লবের ফলে নতুন সরকার এসেছে। আমরা দেখেছি যে এই সরকার আসার পরে যারা জুলাই বিপ্লবে নিহত হয়েছে, শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে পরিপূর্ণভাবে পুনর্বাসন এখনো সম্ভব হয়নি। তো আমরা আমাদের কোনো দাবি দেওয়া, চাওয়া পাওয়া, এটা ন্যায়ায়তি একটি পরোক্ষ ব্যাপার। তারপরেও দেখা গিয়েছে যে নির্বাচন কমিশনার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশের 20 থেকে 25টি রাজনৈতিক দল আমার নাম পাঠিয়েছে, যেহেতু আমি কোটা রিটকারী, এবং শত শত রিপোর্ট করে আলোচিত সাংবাদিক কোটা সংস্কারের পক্ষে। সেই সময়ে আজকের যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ বিভিন্ন জোনায়েদ সাকিব, সাম্মি আক্তার, শামসুজ্জামান দুদু ভাই সহ অনেকেরই আমরা ইন্টারভিউ নিয়েছি, যেগুলোর কারণে গোটা আন্দোলনটা মাঠের আন্দোলনে সাড়া ফেলেছে এবং একটা আন্দোলনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। তো আমরা সরব ছিলাম এবং আমরা সাধ্যমতো চেষ্টা করেছি ঝুঁকি নিয়ে এই কাজগুলো করার জন্য, একটা পরিবর্তন যেন আসে, আমাদের সন্তানরা যেন এই কোটার কারণে বঞ্চিত না হয়। তো যেহেতু পরিবর্তন এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো লাগছে। এখন আমরা দেখেছি যে নানান জায়গায় প্রশ্ন উঠেছে, অমুক উপদেষ্টাকে অপসারণ করতে হবে, অমুক উপদেষ্টাকে বিদায় দিতে হবে। কেন? আমরা দেখেছি যে বঞ্চনা থেকে এই সমস্ত কথাবার্তা আসে। আমি মনে করি যে এই জুলাই আন্দোলনে যাদের অংশগ্রহণ ছিল, তাদের বিভিন্ন সেগমেন্ট এখনও কিন্তু বঞ্চিত। বিশেষ করে আমাদের যারা কোটা সংস্কার আন্দোলন করেছে, 6 বছর আন্দোলনটা চালিয়ে আসলো, তাদের একজনকে তো উপদেষ্টা করা যেত। আমাদের বাংলাদেশের মেয়েরা, তারা আমাদের প্রাইড, তাদেরকে নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সম্মান দেখিয়েছে, কিন্তু বাংলাদেশে এসে তারা একটা আসন পাচ্ছে না। তো এইরকম আমাদের এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, আমি আয়াতুল্লাহ বেহেশতি এবং জহিরুল ইসলাম শান্তকে চিনি, তারা কি পরিমাণ পরিশ্রম করেছে আন্দোলনটাকে বেহাত যেন না হয়, সেজন্য তারা সংগ্রাম করেছে। তো এরকম খুঁজে খুঁজে আমাদের ইসলামী সংগঠনগুলো সহ খুঁজে খুঁজে তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানো যায়। আমরা দেশটা যেন সুন্দরভাবে চলে, বা দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, নিরাপত্তা পায়, মবের মূল্য বা আগের মগের মূল্যকের ন্যায় মবের মূল্যকে যেন পরিণত না হয়। এবং মানুষ চায় কি, তার দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণে থাকুক। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে, নিরাপত্তা যদি পায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়, তাহলে দেশটা শান্তিতে থাকে, ভালো থাকতে পারি। এবং পরবর্তী সময়ে যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে, নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো সরকার, গণতান্ত্রিক সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত, এ হলো আমার প্রত্যাশা। থ্যাংক ইউ।